হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা অযোগ্য, অথৈ এবং বুমেরাং এর ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেনের কালেকশন আপনাদের সাথে শেয়ার করবো এবং তার সাথে সাথে আমরা কালকি 289 এর এডিকে কেন্দ্র করে দুটো আপডেট আপনাদের সাথে শেয়ার করবো, যেটা প্রডিউসার অশ্বিন দত্ত নিজে মিডিয়ার সামনে ডিসক্লোজ করেছেন। তো প্রথমে কালকির যদি দুটো আপডেট নিয়ে কথা বলে নিই। তিনি জানিয়েছেন যে পার্ট 2 আসতে চলেছে তার অলরেডি 60% এর শুটিং হয়ে গেছে। এটা প্রডিউসার নিজে বলেছেন যে 60% শুটিং ডান হয়ে গেছে। কিছু মেজর পোর্শনস আছে যেগুলো এখনো শুট করা বাকি আছে, কিছু মেজর ইম্পর্টেন্ট সিন আছে যেগুলো এখনো শুট করা বাকি আছে। তবে এই মুহূর্তে আমরা রিলিজ ডেট জানাবো না। আমরা রিলিজ ডেট এক্ষুনি কিছু ফাইনালাইজ হয়নি, এটা রেজাল্ট ইত্যাদি আমরা পুরোপুরি পেয়ে যাই, তারপরে আমরা ঘোষণা করবো এবং শুটিং কবে থেকে চালু হবে কি হবে সেগুলো আমরা জানাবো। এটা একটা উনি জানিয়েছেন। তার মানে এর পার্ট 2টা আমরা নেক্সট 1 কি 1.5 বছরের মধ্যে দেখতে পাবো, যেহেতু 60% শুটিং অলরেডি ডান হয়ে গেছে। এবং এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে মেকার্সরা কতটা নাগ অশ্বিনের ভিশন ক্লিয়ার ছিল এবং মেকার্সরা কতটা কনফিডেন্ট ছিল কন্টেন্টটা নিয়ে, সেটাই আর কি। এবং যারা যে অ্যাক্টার্সরা এটার সাথে অ্যাসোসিয়েটেড হয়েছেন, কারণ কামাল হাসান নিজে একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি প্রথমে একটা ছোট পার্টের জন্য সাইন করেছিলাম, কিন্তু আমার মেজর রোলটা আর কি পার্ট 2তে থাকতে চলেছে। আর এছাড়া প্রডিউসার অশ্বিন দত্ত এটাও জানিয়েছে যে সুপ্রিম ইয়াসকিনকে নিয়ে একটা স্ট্যান্ডঅ্যালোন ছবিরও প্ল্যান তাদের আছে, যেটা এই মুহূর্তে তারা বলতে পারছে না কবে আসবে। আগে পার্ট 2টা চলে আসুক, তারপরে তারা সুপ্রিম ইয়াসকিনের পুরো অরিজিন স্টোরি ইত্যাদি নিয়ে একটা আলাদা ইটসেলফ স্টোরি, একটা সিনেমা বানাতে চলেছে। তো এই দুটো আপডেট ছিল কালকে 289 এর এডিকে কেন্দ্র করে। এর পরবর্তীতে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথমে যদি বুমেরাং এর থার্ড উইকের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, এটা খালি ন্যাশনাল প্লেক্স, কিন্তু সিঙ্গেল স্ক্রিন, তারপরে যে লোকাল মাল্টিপ্লেক্স সেগুলো ইনক্লুডেড নেই এটার মধ্যে। তো থার্ড উইকে বুমেরাং কালেক্ট করেছে হচ্ছে 4 লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে, এবং ন্যাশনালি একটু রিলিজ করেছিল, তো সেখান থেকে 0.5 লাখ আর কি কালেকশন করেছে। তো সব মিলিয়ে বুমেরাং এর কালেকশন হয়েছে ন্যাশনাল প্লেক্স থেকে, টপ 3 মাল্টিপ্লেক্স চেন থেকে 27 লক্ষ টাকা। ইয়েস, এটা হচ্ছে থার্ড উইকের পরে টোটাল কালেকশনটা দাঁড়িয়েছে। এর পরবর্তীতে যদি আমরা অযোগ্য নিয়ে কথা বলি, যেটা আগেন 7 জুন রিলিজ করেছিল এবং থার্ড উইকে সেই ছবিটা ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করেছে 19 লাখ। ইয়েস, 19 লাখ কালেকশন করেছে এবং টোটাল কালেকশনটা কি দাঁড়িয়েছে জাস্ট মাল্টিপ্লেক্স চেন থেকে 81 লাখ। অযোগ্য এবছরে, এর আগে অব্দি এটা আমাদের গল্প সবচেয়ে বেশি কালেকশন করেছিল, সেটাকে আরামসে বিট করে দিয়েছে এবং হয়তো অযোগ্য এর পরবর্তীতে 1 কোটি টাকা খালি মাল্টিপ্লেক্স যে টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকেই তুলে নেবে। এখন অব্দি 81 লাখ হয়েছে টোটাল কালেকশন। আর অথৈ নিজের সেকেন্ড উইক রান নিচ্ছে, কারণ অথৈ 14th রিলিজ করেছিল, 14 জুন রিলিজ করেছিল, তো সেকেন্ড উইক রান নিচ্ছে। তো প্রথম উইকে এটা 15 লক্ষ টাকা কালেকশন করেছিল ন্যাশনাল প্লেক্স থেকে, পরবর্তী সপ্তাহে এটা 7 লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স থেকে। তো দুটো সপ্তাহ মিলিয়ে টোটাল কালেকশনটা দাঁড়িয়েছে 22 লক্ষ টাকাতে। তো এবার আপনারা জানেনই যে কালকি যেহেতু রিলিজ করেছে, সেটা বিশাল একটা পরিমাণে শো নিয়ে রিলিজ করেছে এবং খুব ভালো চলছে। ফার্স্ট দিন কি হিন্দি ভার্সনটা প্রায় 47 to 48 লাখ খালি ন্যাশনাল প্লেক্স থেকে আর কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কালেকশন করেছে। এর বেশিই করেছে, ওভারঅল কালেকশনটা বলতে গেলে অনেক বেশি করেছে। জাস্ট আমি বলছি বৃহস্পতিবারটা যেহেতু কাউন্টেড হবে, শুক্রবার থেকে আবার নেক্সট উইকে ধরবে, তো সেই বৃহস্পতিবারের কালেকশনটা যে সামনে এসছে সেটার অনুযায়ী এই ছবিটা কিন্তু সেই দিনকে ন্যাশনাল প্লেক্স থেকে হিন্দি ভার্সনটা মাত্র টপ 3 ন্যাশনাল প্লেক্স থেকে প্রায় 48 লাখ টাকার মতো ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে। তো হিন্দি ছবি বা প্যান ইন্ডিয়া সাউথের ছবি, তার যে ক্রেজ থাকে, যা স্টার কাস্ট রয়েছে, সেসবের দিক থেকে অনেক বেশি এগিয়ে। তো ওটার জন্য অযোগ্যর আর কি লং রানটা এফেক্টেড হবে কিছুটা হলেও। আর বুমেরাং এবং অথৈর এখন যে অবস্থা, তো এগুলো এবার এদের রান আর কি শেষ হয়ে এসছে। থার্ড উইকে বুমেরাং এর রান এবার শেষ হয়ে যাবে, যা শোজ কাউন্টও কমে যাবে আর কি। এবং অথৈরও কিন্তু খুব একটা ইম্প্রুভমেন্ট যেহেতু হয়নি, তো তাই জন্য এবার শোজ আর কি কালকি ইত্যাদি পাবে। এবং কালকি এখন যেহেতু কালকে সামনে বড় কোনো কম্পিটিটর নেই, তার ওটা আর কি লং রান নিতে চলেছে। তো এই ছিল আর কি আপডেটস গুলো। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।